বাইরে যে পরিমাণ গরম পড়েছে, যে কোনো ফলের জুস খেতেই কিন্তু ভালো লাগে। আজকে মেয়ে জুস না শেক তৈরি করেছে। এই গরমে নর্মালি জুস হোক বা শেক খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে পরিমাণ গরম পড়েছে বাইরে, ঠান্ডা কিছু খেলে শরীরের মধ্যেও ভালো লাগে। আমাদের তৃতীয় তলা ফ্ল্যাটের কাজ কতটুকু কমপ্লিট হলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু ফ্ল্যাটে এসেছি, চিন্তা করলাম একটু ভিডিও করে নিয়ে যাই। বাথরুমের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, হাইকমোড লাগানো এখনও বাকি আছে। আর এদিকে রান্নাঘরের কাজও মোটামুটি শেষ, ক্যাবিনেট করা বাকি আছে, মানে অল্প অল্প সব কাজই বাকি আছে। তাছাড়া কারেন্টের কাজ বাকি আছে, রং করতে হবে। তো ধাপে ধাপে কিন্তু সবগুলো কাজ করা হবে। এতদিনে কাজ শেষ হয়ে যেত, তবে মিস্ত্রিদের একটু অলসতার কারণে আমাদের কাজ অনেকটাই পিছিয়ে পড়েছে। ইফরাত বাবু হাউজের মধ্যে অনেক আনন্দ করে গোসল করছিল। সন্ধ্যার দিকে চলে এসেছি বাবার বাড়িতে। আজকে নূর বুড়ির জন্মদিন। অনুষ্ঠানের প্রথমেই সবাইকে চা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবেই করা হয়েছিল। আমরা পরিবারের সবাই ছিলাম, বাইরের কেউ নয়। তো প্রথমেই আমরা চায়ের আড্ডা দিয়েছি, গল্প করছিলাম, যে যার মতো একদম ফ্রিভাবে বসে আনন্দ করা যাকে বলে আর কি। যেহেতু বাইরের কেউ ছিল না, তাই নিজেদের মতন করে নিজেরা অনুষ্ঠানটা সেলিব্রেট করছিলাম। আমার বাবার বাড়িতে সবসময় মানুষজন বেশি, সবাই অনেক বেশি আনন্দ করি। আর আজকে তো ছোটো মোটো একটা অনুষ্ঠান সেলিব্রেট করাই হচ্ছে। কেকের উপর মোমবাতি দেওয়া হয়ে গিয়েছে, এবার বাচ্চারা কেক কাটবে। এই সময়টা বাচ্চারা অনেক বেশি এনজয় করে, খুব মজা করে। আর সব বাচ্চারাই চায় কেকে যেন ছুরি বসাতে পারে, এমন একটা অবস্থা। তো কেকটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর আমরা বাসায় চলে আসি। আর যেহেতু প্যাকেট করা হয়েছে খাবার, প্যাকেট বাসায় নিয়ে চলে আসি। তারপর রাতের দিকে রিল্যাক্সে বসে টিভি দেখি আর খাবারটা এনজয় করি। খাবারটাও খেতে বেশ ভালো হয়েছে। ভাবিদের হাতের রান্না সবসময় অনেক বেশি মজা, আমার কাছে তো বেশ ভালো লাগে। দুই মেয়েকে নিয়ে বসে গিয়েছি খেতে। খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এভাবেই কাটলো আজকে আমার সারাটা দিন, খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন।